আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতেই পারতেছেন আমরা চলে গেছি আপনার উমরা হজ করতে। তো গাইস, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনাদেরকে সকল সৌদি আরবের কাঠামো এবং উমরা যে কাঠামোটা আছে আপনাদেরকে সকলকে দেখাবো। তো আমরা সকলে বেরিয়ে আসছি গাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের উমরা যাওয়ার জন্য বাস। এটা দিয়ে যাবো না, তবে কি এই সেম বাস দিয়ে যাব আর কি। এটা দিয়ে আপাতত আমরা আজিজিয়া পর্যন্ত যাব, সৌদি আরব রিয়াদ মেন সেন্টার যেটা আছে আপনার বর্তমান রাজধানী। তো আমরা সকলে গাড়িতে উঠে পড়ছি, আপনারা দেখতেই পারছেন। তো যাওয়া হচ্ছে, এখানে আমাকে একটু একটু দেখা যাচ্ছে। তো রাস্তাঘাট দেখতে পাচ্ছি। তো আশা করি সকলেই রাস্তাঘাট দেখতেছি। দেখেন সৌদি আরবে যে রাত্রে ভিউটা কিন্তু অসাম। এখানে ফোনে পুরাটা তুলে ধরা সম্ভব না, কিন্তু বাস্তবে সৌদি আরবের ভিউ রাত্রের বেলা অনেক সুন্দর। দিনের বেলা যদিও প্রচণ্ড গরম এবং রোদ্রের ভিতরে থাকে। এটা হচ্ছে আমার বন্ধু সাব্বির ভাই, ঠিক আছে? খুবই ভালো একজন মানুষ, খুবই শয়তান, খুবই একজন ভালো মানুষ। আর এটা হচ্ছে আপনার সৌদি আরবে যে আপনার হচ্ছে যে মরুভূমি, আপনার মরুভূমি অনেকেই হয়তো দেখতে পারেন নাই, শুধু মোবাইলে দেখছেন। এখনও ওই মোবাইলে দেখতেছেন, যারা সৌদি আরব আসছেন তারা অবশ্যই দেখতে পারতেছেন। তো দেখে নেন, এটা হচ্ছে সরাসরি, কোনো এডিট মিডিট করা না। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে কিন্তু আপনার আমরা রিয়াদ ক্রস করে ফেলছি, আপনার মক্কার উদ্দেশ্যে রওনা দিছি। এটা হচ্ছে আপনার মক্কা যাওয়ার রাস্তা, ঠিক আছে? তো এইখান থেকে মনে করেন যে অনেক মাইলকে মাইল পুরাটাই মরুভূমি এখানে। আর এই যে রাস্তাটা যাইতেছে, রাস্তার আশেপাশে কোনো দোকানপাট নেই, পুরাই মরুভূমি। মাঝে মাঝে পাম্প অয়েল পাওয়া যায়, পাম্পের যে তেল কার্টুন আছে ওইগুলোর মধ্যে পাওয়া যায়, ওই আপনার তেলের পাম্পগুলো। তো এটা হচ্ছে আপনার, এখন আমরা মক্কা এরিয়ার ভিতরে ঢুকে গেছি, ওই যে আপনার আয়েশা মসজিদের কাছে যাবো আর কি আমরা গোসল করার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার মরুভূমি হলো, আপনার এখানে গাছপালা অনেক কিছুই আছে, ওরা আপনার পানি দিয়ে রাখে আর কি। এখানে গাছগুলো কিন্তু অনেক সুন্দর। তো আমরা চলে আসছি এখন আপনার পাহাড়ের অঞ্চলে। দুই সাইডে প্রচুর বড় বড় পাহাড়, এখানে ফোনে তুলে ধরা সম্ভব না, ফোনে একদম ছোটো দেখানো হচ্ছে। অনেক দূরে দূরে পাহাড় হয়তো, যার কারণে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি জুম করে ভিডিও করছিলাম। আর আপনার এখানে যে পাহাড়গুলো অস্থির, আর পাথরগুলো এত বড় বড়। এখানে ওই যে দেখেন একটা পাথর অনেক বড়, এটা বাস্তবে কিন্তু বিশাল বড়, ফোনে তুলে ধরা সম্ভব না। এটা কিন্তু পুরো মরুভূমির মাঝখানে, ঠিক আছে? তারপরেও দেখেন গাছগুলো, ফুল গাছগুলো কত সুন্দর, ঠিক আছে? এখানে সৌদি সরকার কতভাবে উন্নয়ন করার জন্য তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে, ঠিক আছে? ওই দেখেন সাইডে তো অনেক বড় বড় পাহাড়। তো এখন আমরা মক্কার যে এরিয়ার ভিতরে ছোট ছোট গ্রামগুলো আছে, এখানে আপনার উট পালিত হয়, ঠিক আছে? ওইখানে যা দেখতেছেন উট মুট পালে, এটা হচ্ছে আপনার পুরাই মরুভূমির মাঝখানে, ওই আপনার দুই পাথরের মাঝখান দিয়ে রাস্তা, এখানে দুই সাইডে পাথর, পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম, ঠিক আছে? প্রথমে আমি ভাবছিলাম যে এটা উহুদ পাহাড়, পরে দেখি না, পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম যে না, এটা উহুদ পাহাড় না, এটা হচ্ছে আপনার সাধারণত একটা আপনার পাহাড়, এটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল। তাই আপনার মক্কার ভিতরে ঢুকতে হলে আর কি, যে পাথরগুলো আপনার ক্রস করতে হয়, এই পাথরের রাস্তাগুলো আপনার মনে করেন যে এখানে কাইটে তারপর রাস্তা বানাইছে। আগে তো অবশ্য নবী রাসূলরা তারা উট ব্যবহার করতো, পাথরের উপরে নিজেরাই সওয়ার হইতো, উটের উপর সওয়ার হয়ে যাইতো, নিজেরাই ভ্রমণ করতো। তো এইখান থেকে দেখতেই পারতেছেন আমরা যাইতেছি। তো এই পাহাড়টা অনেক বড়, এই পাহাড়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, এই পাহাড়টা আপনার বলার বাহিরে। তো আপনার এইখান থেকে আমি মানে যেতে চাচ্ছিলাম না, আমি ভাবছিলাম যে এই পাহাড়ে উঠে পড়বো আর কি। এখানে দেখতে পারছিলাম তো অনেক পাহাড় আছে। তো এখানে আইসা পড়ছি আপনার আইসা মসজিদে। এখানে গোসল করার পরে আপনার শরীরে পানি মুছা যাবে না, পানি যেভাবে থাকবে এভাবেই। এখান থেকে গোসল করে তারা নামাজ পড়ে 2 রাকাত নফল। ইনশাল্লাহ আমিও নামাজ পড়বো, আর আমার নামাজ শেষ হলেই তারপর আবার নতুন করে ভিডিও শুরু করবো। তাই আমি এখানে ঢুকে পড়তেছিলাম আপনার গোসল করার জন্য। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এতক্ষণ আপনার তাকবির চলতেছিল, যার কারণে এখানে কোনো ভয়েস টয়েস দেই নাই, তাই এখানে স্কিপও করি নাই, যার কারণে সকলেই শুনতে পারেন। এটা আসলে হচ্ছে ইসলামের নিয়ম, হজের নিয়ম, যার কারণে। তো এখানে আপনার আমি এখন আইসা পড়ছি মক্কায় আইসা পড়ছি আমরা এখন মক্কায়। আপনার হুদাই নামক এক জায়গায় আছি, ওই আপনার হুদাই নামক জায়গা থেকে আমরা সকলেই আপনার উজু টুজু করে আপনার যাইতেছি আর কি। এখন একটা হচ্ছে আপনার মক্কার রাস্তা। তো আমরা এখান থেকে উঠবো। এখানে আমার সাদিক মাদিক ছিল, অনেকেই বন্ধু বান্ধব ছিল, সকলকে নিয়ে যাইতেছি। আর আশেপাশে যা দেখতে পারতেছেন প্রচণ্ড গরম। এখানে মক্কার বাসে উঠছি, মানে বাসে ঠিকই আছে, এখান থেকে আপনার 2-3 মিনিট লাগে আপনার হাইটা গেলে। তারপরেও এখান থেকে হাজিদেরকে তারা ফ্রিতে বাসে নিয়ে যাওয়া হয়, ফ্রিতে বাস নেয়। আর ফ্রিতে বাস নেওয়ার কারণে সকলে এইখান থেকে যায়।
হাইটে যায় না, তবে আগে মানুষ হাইটে যেত, এখন সরকারি সুবিধার্থে দিছে। এখানেও আমরা তাকবির দিতেছিলাম লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ। তো এখানে আমরা বলতেছিলাম যে লাব্বাইক আল্লাহ, তারপরে ওই আগের সময় যেহেতু আপনাদেরকে শোনাইছি, এখন আর আর কি শোনাই নাই, তো আমরা ঠিকই পড়তেছিলাম। তো এখন দেখেন মক্কার ঘড়ি দেখবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন ঘড়িটা কিন্তু দেখতে বিশাল বিশাল সুন্দর, বিশাল বড় আকারে আর অনেক সুন্দর, যেটা বলার বাহিরে। আর এটার ভিতরেই হচ্ছে মক্কা কাবাগর, এটার ভিতরেই। তো এটা মনে করেন যে অস্থির, এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। এটার ভিতরে মার্কেট, আবাসিক হোটেল যা আছে সব কিছু আছে এটার ভিতরে, অনেক উঁচু। কত তালা এটা আমি জানি না। তো এখন আমরা ভিতরে ঢুকতেছি, মক্কার ভিতরে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছি। ওইখান দিয়ে হচ্ছে আপনার গেট, বাসা থেকে নামছি, দেখছেন সকলেই হাজিরা, সাদা কাপড় পরা যাচ্ছে। আল্লাহ সকলকে কবুল করুক, আমরা দোয়া করি, ঠিক আছে। আর আমার বারবারই ঘড়িটাকে দেখতে ইচ্ছা হচ্ছিল, তো আমরা ঢুকে যাচ্ছি ভিতরে। এটা হচ্ছে কাবাগরের ঢোকার গেট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে দেখে থাকলে সকলেই বলেন আল্লাহু আকবার। তো এখান থেকে এই দেখেন আমরা ভিতরে ঢুকে গেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাবাগরের যে টাইলসগুলো ভাই, বিশ্বাস করবেন না, এত ঠান্ডা, আর উপরে এত পরিমাণ রোদ। এই রোদের মধ্যেও কাবার টাইলসগুলো কখনোই গরম হয় না, এত ঠান্ডা। আল্লাহ কত বরকত দিছে। এখানে আসলে আপনার ইমান একবারেই মনে করেন যে 100-100 হয়ে যাবে। ওই দেখেন এটা হচ্ছে কাবা, এটার ভিতরে আবার কাবা। ওই বাউন্ডারির ভিতরে দেখছেন যে বিল্ডিংগুলো আছে, ওই বিল্ডিংগুলোও কাবার কালারের। বিশ্বাস করবেন না, আমি এখানে একটা পুক পাইছিলাম, ওই যে পঙ্গুবাল বলে বাংলাদেশে যে ঘাস টাস খায়, এই পুকটা পাইছিলাম। পুকটা বিশ্বাস করবেন না, আল্লাহু আকবার, পুকের কালারটাও কাবা শরীফের কালার। আল্লাহু আকবার। আমার আপনার উমরার কাপড়ের উপরে এসে বসছিল উড়া দিয়া, যখন আমি তফ করতেছিলাম ভিতরে। যাক, তখন পরে দেখাবো, আমি হয়তো ভিডিও করি নাই। এখন আমরা জুম্মার নামাজ পড়ার জন্য যাইতেছি, তো সকলেই দৌড়াদৌড়ি করে যাইতেছে। এই যে জুতা নিয়ে যাইতেছে, জুতা আবার এখানে খুলে রেখে দেবে। দেখছেন কাবাগড়ের যে মসজিদগুলোর কালারটাও কাবাগড়ের সিস্টেমে করছে তারা। ভিতরে অবশ্য কাবাগড়টা আপনাদেরকে দেখাবো। উনি হচ্ছে আমাদের কোম্পানির সুপারভাইজার। উনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে উমরা করতে আসে, প্রতি সপ্তাহেই ওই আমাদের সকলকে নিয়ে আসে। এটা হচ্ছে আপনার মাকাম ইব্রাহিম, জান্নাতি পাথর মাকাম ইব্রাহিম। ভিতরে ঢুকে তফ করছি অবশ্য। তফ করার পর দিয়ে আপনার তফের সময় তো মোবাইল ভিডিও করা যায় না, কারণ তফের সময় ভিডিও করলে মনে করেন যে ফোন পড়ে যাবে। মনে করেন যে নিজের জানামাই তো অনেকেই করতে পারে না ঠিক মতো, না তফ করবে। এটা হচ্ছে জান্নাতি পাথর মাকাম ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো চুমা দিছি এবং পরিবারের জন্য দোয়া করছি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করছি। আল্লাহু আকবার, যা সুন্দর বলার বাহিরে। তো মনে করেন যে এখানে গেলে আপনার মনটাই আলাদা শান্তি হয়ে যাবে আর কি। আর কিছু বলার নাই। আপনার দুনিয়াবি কোনো দেন যা হোক, আলহামদুলিল্লাহ কাবা শরীফে আসছি, দুনিয়াবি আপনার কোনো ধ্যানই থাকবে না। এই দেখেন আপনার কাবা শরীফ, আল্লাহু আকবার, কত সুন্দর না। এখানে দেখা যাচ্ছে কিন্তু মানুষ কিন্তু অল্প না, ভিতরে ভাই অনেক মানুষ। দূরের থেকে ভিডিও করছি তো তাই। এটা হচ্ছে আপনার কাবা শরীফের ভিতরের অংশ। আপনার কাবা শরীফের কাছে কাছে যে এখানে মিনিমাম হাজার হাজার মানুষ মনে করেন যে তবজা করতেছে, এখানে আপনি ভিড়তেই পারবেন না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি কাবা শরীফে গিয়ে প্রায়, আলহামদুলিল্লাহ আপনার বিশ্বাস করবেন কিনা জানি, আমি প্রায় 100 চুমার মতো দিছি। ওই ভিতরে ঢুকে গেছিলাম, মানুষ ছোট একজন পাকিস্তানির হাত ধরে ওই পাকিস্তানির সাইডে করে আপনার ঢুকে গেছিলাম, গিয়ে আর আপনার কাবার গিলাফ সারি নাই। এখানে কাবার গিলাফের নিচে আপনার স্বর্ণের আংটির মতো অনেক মোটা মোটা আপনার চুরির মতো থাকে, এগুলোর মধ্যে ধরে রাখছিলাম আর অনেকক্ষণ চুমা দিছি। এটা হচ্ছে আপনার সাফা মারোয়া। হজ করতে আসবেন না, সাফা মারোয়া দেখবেন না, আর সাফা মারোয়াতে তফ করবেন না, এটা তো হতেই পারে না। সাফা মারোয়া তো আপনাদেরকে দেখা বই, এটা হচ্ছে সাফা মারোয়া। তো সাফা মারোয়াতে আমরা যাচ্ছিলাম আপনার এখানে তফ করতে। এখানে দেখতেছেন না সবুজ বাতি, এখানে গেলে আপনার দৌড় দিতে হয়, ঠিক আছে, এখানে আপনার দৌড় দিতে হয়। তো সাফা মারোয়া তো আপনাদেরকে দেখতেই হবে। আপনার ইনশাল্লাহ আমি সাফা মারোয়া পাথরটাও আপনাদেরকে দেখাবো। সাফা আর একটা হচ্ছে আপনার মারোয়া, যে আপনার যে এরিয়াটা আছে আপনার এখানে দৌড় দিতে হয়। তো এইখানে দেখেন আসার পরে মানুষ দৌড়তেছে, দেখছেন এই যে সবুজ কালার এখানে দৌড়তেছে। আমি দৌড়তেছিলাম, যার কারণে ফোনটা স্থির ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এখানে আশেপাশে আপনার প্রতি 10 হাত পরে পরে আপনার ঝমঝমের পানি দেওয়া, প্রতি 10 হাত পরে পরে ঝমঝমের সাপ্লাই দেওয়া। আপনার এখান থেকে একবারে সরাসরি ঝমঝমের পানি আপনি পান করতে পারবেন। কাবা শরীফের ভিতরে বাইরে আপনার চতুর্দিক দিয়ে ঝমঝমের পানি দেওয়া, এখানে আপনার ঝমঝমের পানি পান করতে পারবেন। এই যে দেখেন সাফা মারোয়া পাথর, সাফা মারোয়া পাথর দেখবেন না তা তো হতেই পারে না, অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে পাথরটা। এখানে আপনার পুলিশ পাহারা দিতেছে, আপনার আর কি এই আপনার তারা দায়িত্বে আছে আর কি। হজে পুলিশ পাহারা দেওয়ার প্রয়োজন পড়ে না, তারপরেও তারা পাহারা দিচ্ছে, মনে করেন যে আপনার নিরাপত্তার জন্য, বুঝেনই তো।